তোমারে আমি চিলের মতো ছু দিয়ে উঠাইয়া লয়ে যাবো, কেউ ঠেকাতে পারবে না। তোমার বাপ জানে আসতেছে। আমি তাহলে যাই। আমি যাই তাহলে। টুনি তুই? আমি মনের মানুষ হারাই গেছে তো, তাই খুঁজে বেড়াইতাছি। দেখ টুনি, একদম ফাজলামি করবি না। তা তুই এখানে কেমনে আইলি? কেমনে আবার অমনে, জহির ভাই যেমনে আইছে। তবে ময়না শোন, আমার মনে হয় তোর কাছে চুম্বুক আছে, আর সেই চুম্বুকে জহির ভাই আটকাই গেছে। হ, মানুষটা আমার মনের সাথে মিশে গেছে। আর কয়দিন বাদে একেবারে আটগাট বাইন্দে আমার ঘরে তুলবো। সর্বনাশ, তলে তলে এত দূর! তার শুভ দিনটা কবে? এই তো সামনের আশ্বিন মাসে। আব্বাই কইছে পাট বেচা সে নাকি আমারই বেচা দিব জহির ভাইয়ের কাছে। তোর খবর কি কত? আমার আবার কি খবর? এই পুরা কপালে তোর মতো কি আর বিয়া জুটবো? কত ঘটক আসে আর যায়, কিন্তু বিয়ার খবর আর নাই। আরে কই গেল ময়নার মা? আরে ঘরের মায়া মানুষ যদি এক ডাকে সারা না দেয় তাহলে লইয়া কেমনে সংসারটা করুম? কই যে যায়? এত চিল্লান কেন? পাড়ার মানুষ আপনি এই ডাকাটাকে আর ফালাফালি দিয়ে কাজে কত হাসাহাসি করে, এটা কি আপনি কিছু বুঝেন? হাঁস হাঁসের আবার কি হইলো? এক বেলা বাড়ি না থাকলে মানে কোনো কামও ঠিক মতো করতে পারো না। হাঁসের খাওয়ানগুলো ওকে ঠিক মতো দাও নাই, সব কামের মধ্যে প্যাঁচ লাগায় ফেলা। পেঁচ আমি লাগাই নাকি আপনি? কানে তো কিছু শুনেনি না, চিল্লাইতে চিল্লাইতে আমার দম যায়। তাও যদি একটু শুনতেন। কান তো গেছে, এখন কথাও কান উল্টা পাল্টা। ময়না, নাই, ময়না তোমার ঘরে নাই। আমি ওরে জহিরের লগে ঘুরতে দেখে আইছি। কোন কে? ভাগ্য ভালো গ্রামের মানুষ দেখে নাই। আরে আমরা তো ওরে জহিরের লগে মেলামেশা করতে বাধা দেই নাই, তাই বইলা। আপনার এত করে কইলাম, মাইয়া এখন বড় হইছে, জয়রের বাপের লগে কথা কয়া একটু বিয়া শাদির ব্যবস্থা করেন। শুনো, বিয়া শাদি মুখের কথা হয় না, এর লগে অনেক যোগাযোগ করতে হয়। এই জন্যই তো এইবার উচ্চ ফলনশীল পাট বুনছি। ঘর ভর্তি পাট আইব, এরপর এই পাট বেচা ধুমধাম করে মাইয়ার বিয়া দেবো। যাক, দেরিতে হইলেও আপনি এখন ঠিক পথে হাঁটুন শুরু করছেন। আপনি কিছু খাইবেন? চাইবেন মানে? এক্ষুনি তো এলাম। তুমি আমারে পানি দাও, হাত মুখ ধুমু, এরপর নাস্তা পানি খায়া চেয়ারম্যান সাহেবের দেখা করতে যাবো। অমনি তো আইলেন, এখন আবার ওইখানে যাইতে হইব কেন? দেখো কয় কি, আরে চেয়ারম্যানই তো পরামর্শ দিয়া আমার সমস্ত সমস্যা থেকে উদ্ধার করলো। তারপরে বড় কথা কি জানো, মাইয়ার বিয়া শাদীর ব্যাপারে কিছু কথাবার্তা করতে হইব। কামের তো শেষ নাই। তাহলে এক কাম করো, তোমার আর কল পারে যাওয়ানোর দরকার নাই। হ্যাঁ, আমি যাই হাতটা দিয়ে আসি, তুমি আমার খাওয়ানোর ব্যবস্থা করো। কত কাম যে পড়ে রয়েছে বউ, কি করবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সলেমান, কোনো সমস্যা? আসো আসো আসো, বসো। তা, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো। না চেয়ারম্যান সাহেব, কোনো সমস্যা না। আপনার পরামর্শে আমার অনেক সমস্যার সমাধান হয়েছে। আসলাম একটু আপনারা বিরক্ত করতে। না না না, বিরক্ত হব কেন? আরে আমি তোমাকে চেয়ারম্যান, আর তোমাকে নিয়েই তো আমার সব কাম কাজ। আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। কও, কি কি কও কও। কথা তেমন কিছু না চেয়ারম্যান সাহেব, আসলে ওই দিন ওই যে মিটিং এ ওই যে পাট চাষের বিষয়গুলো নিয়ে যে কথাবার্তা হতেছিল, দেরি করে আসছিলাম তো সেরকম কিছু বুঝতে পারি নাই, তাই ভাবলাম। ভালো করছো। আমার তো একটু বাইরে যাওয়ার কথা, তাও যা বলি মন দিয়ে শোনো। চেয়ারম্যান সাহেব, ওই মন দিয়া শুনবো বলে তো আজকে একটু একলা আইছি আর কি। আর ওই গেল বছর আসলে ওই পাট হলো সেইভাবে করতে পারি নাই, কারণ বৃষ্টিও আসিল না, ওই পাট জাগও দিতে পারি নাই। তো এই কারণেই চেয়ারম্যান সাহেব আজকে আপনার কাছে আইলাম। তুমি ঠিক কথাই বলছো, বর্ষা না হলে আসলে পাট জাগ দেওয়ার সমস্যা হয়। তবে সলেমান শোনো, এই সরকার একটা যন্ত্র দিছে, পাটের আঁশ ছড়ানো যন্ত্র, রিবনার তার নাম।
এই রিবনার দিয়ে পাটের ছাল ছড়ানোর পরে সেই ছালটা তোমার বাড়ির উঠানে একটা গর্ত করে সেই গর্তের ভিতরে পলিথিন রেখে তার ভিতরে পানি দিয়ে ওই ছাল তুমি পচাইতে পারো। এই ছাল বসানোর পরে যে পাটটা তুমি পাবে সেই পাটটা অত্যন্ত ভালো পাট এবং অন্যান্য পাটের চেয়ে তুমি বাজারে দামও বেশি পাবে। ভালো কথা চেয়ারম্যান সাহেব, এই সেদিন বাজারে গিয়ে দেখলাম আগে যেমন ওই প্লাস্টিকের বস্তায় চাল বেচতো, এখন আর ওই অবস্থা নাই। এখন দেখি সব আপনার ওই চটের বস্তা। তাহলে বোঝো সরকার তোমাদের সুবিধার জন্য এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে। আর শোনো, তুমি দেখো এই যে মিল কলকারখানাগুলো যেটা বন্ধ হয়ে গিয়েছিল, এই সরকার এসেই সেই মিল কলকারখানাগুলো চালু করেছে। এই দেখো তোমার গ্রামের ওই যে তোমার ওই যে মফিজ, ওই যে তোমার দাউদ, ওরা কিন্তু এখন মিল কলকারখানায় কাজ করা চলে গেছে। সবার মনে একটা ফুর্তি ফুর্তি ভাব এসে গেছে। আর আরেকটা কথা তোমাকে বলি, তুমি দেখো এই সরকার এই যে দেখো তোমার কিছু কিছু পণ্য আছে, যেমন ধরো সার, চাউল, এগুলো ব্যবহার করার জন্য কিন্তু তোমার বাধ্যতামূলক তোমার এই পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। তাহলে দেখো এই সরকার তোমাদের নিয়ে কত চিন্তা করতেছে। তার মানে কি, এইগুলো যদি আমরা ঠিক মতো করতে চাই তাহলে আমাদের পাটের উৎপাদন বাড়াইতে হবে, আর পাটের দামও পাবে একেবারে ন্যায্য মূল্য। আব্বা, চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি কেমন আছো মা? জি চাচা, ভালো। আপনার শরীরটা ভালো? হয় মা, তোমার বাপের অনেক পরিবর্তন হয়েছে আর তাতে আমি খুব খুশি হয়েছি। আর তাছাড়া তুমি তো লেখাপড়া জানো, এ ব্যাপারে তুমি তোমার বাপকে অনেক কিছু শিক্ষা দিতে পারো। তুমি দেখবা তোমার বাপ এই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো কৃষক হবে। হ্যাঁ চাচা, এখন আমিও আব্বারে সব বিষয়ে সাহায্য করুম। দেহ মাইয়া কি কয়, তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে না বোঝানোর তো কিছু নাই সলেমানের মধ্যে, কারণ তোমার মেয়ে তো লেখাপড়া জানে। আর দেখো এই সরকার কত সুন্দর একটা বই ছাপাইছে। এই বইয়ের মধ্যে তোমার সব কিছু লেখা আছে, পাটের উৎপাদন, কলা কৌশল সবকিছু। এই নাও মা, এই বইটার ভিতরে যেহেতু সবকিছু লেখা আছে, এই বিষয়ে তুমি বিস্তারিত তোমার বাবাকে বুঝাইয়া বলবা। আর শোনো, যদি কোনো ব্যাপারে যদি বুঝতে অসুবিধা হয়, বুঝতে পেরেছো, তাহলে তুমি এই যে উপসি প্রকল্পের অফিসার আছে, তাছাড়াও ওই কৃষি বিভাগের অফিসার আছে, তাদের সাথে পরামর্শ করে তুমি উন্নত পদ্ধতিতে পাটের আবাদ করবা। চেয়ারম্যান সাহেব, মাইয়ার সামনে কইতো শরম পাইতেছি। ওই বিষয়টা হইলো কি, ওই যে ওই জহিরের লগে আমার মাইয়ার বিয়া প্রায় পাকাপাকি করে ফেলাইছি। এখন যদি আপনার তারিখটা ঠিক করে দেন তাহলে মনে করেন শুভ কাজটা তাড়াতাড়ি সারতে পারি। আব্বা, তুমি এক কামে আইসা আর এক কামের কথা কেন কইতেছো? চাচা, আব্বার মাথা ঠিক নাই। এইটা তুমি কি কও মা? সলেমান একদম ঠিক কথা কইছে। কারণ সংসারের যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ছেলে মেয়ে সবাই মিলে নিতে হয়, এতে শরমের কিছু নাই মা। চেয়ারম্যান সাহেব, আপনাকে পরামর্শে আর ওই যে কিথি সারের পরামর্শে আল্লাহর রহমতে এইবার যেভাবে মনে করেন পাট বুনছি, মনে হইতেছে ফলনটা খুব ভালোই হইব। আর এই ফলন হওয়ার পরে পাট বেচা আল্লাহর রহমতে ধুমধাম করে মায়ের বিয়ারা দিব। এখন আপনি খালি তারিখটা ঠিক করে দিলেই হয়। যাক, এখন একটা কথা তো বুঝছো, তোমার একার বুদ্ধিতে হইব না। এই দেশে অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে, তাদের কথা, তাদের পরামর্শ তোমার কামে লাগবে, বুঝলা? ঠিক কইছো মামনি, তোমার বাজানের ভুল ভাঙছে। এই সলেমানই হবে এই গ্রামের সর্বশ্রেষ্ঠ কৃষক, দেখে নিও। চেয়ারম্যান সাহেব, এই বেলা যায়, এই বিয়ার দিনটা ঠিক আছে, বিয়ের দিন আমিই দেব, কারণ ময়রা তো আমারই মেয়ে, তাই না? আর এই বিয়ের দিন আমি মহা ধুমধাম করে গ্রামের সব মানুষ এক জায়গা করে এই বিয়ের ব্যবস্থাটা আমি করব। আর শোনো, আমি কিন্তু তোমার ওই ব্যান্ড পার্টি বাজাইয়া সারা গ্রামের মানুষ এক জায়গা করে মহা ধুমধামের সাথে আমি বিয়ে দেবো।